মাশাআল্লাহ দেখেন নেট মানে টেক্সট কেমন দিয়েছি আল্লাহ তাআলার দরবারে দোয়া করব মাবুদ পরওয়ারদিগার আলম নূর নবীজির নূরানি কদম মোবারকের ওসিলায় এই মেয়েকে আমার দয়ার নবীজির মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাজদা করে দাও সকলে বলেন আমিন। তাই বলতে আজান হলো জোহরে চাচার মনে হয়ে গেল ভাতিজা দাওয়াত দিয়েছে তখন চাচা যাইতেছে তো বউটা বলতেছে যে স্বামী কি বলতেছে স্বামী এগো তুমি যে বলেছিলে শয়তান আসবে চাচা শ্বশুর আসবে চুপ করে থাক কিছু বলিস না জলদি করে দস্তরখান লাগা জলদি করে দস্তরখান লাগা খাবার রেডি দস্তরখান লাগা খাবার রেডি করে দিয়েছে তো চাচা খাইতে বসে যা বলেছি বাবা একটু দোয়া করো তো ভাতিজা বলছে না আগে খাওয়া তারপরে দোয়া কারণ ভাতিজা জানে যে শয়তান দোয়া করলে তার উল্টা হবে তো আগে খাওয়া তারপরে দোয়া তো খাইলো খাওয়ার পরে বলতেছি কি বেটা বেটা দোয়া করো তো জানা শয়তানের দোয়া দরকার ইনি বেটা আমার শয়তান বললি যে আপনার আমি কেন বলবো চাচা ইমাম সাহেব বলেছে ইমাম সাহেব হুজুর আপনি আমারে শয়তান বলেছেন ইমাম সাহেব বলেছে চাচা আপনাকে আমি কেন শয়তান বলবো আমি তো বলেছিলাম যে ভাবে তিন জুম্মা যদি কেউ এইভাবে পড়ে তারে দাওয়াত করে খাবার খাওয়ায় আমি পুরো হবে চাচা কাঁদতে লাগলো আর বলতে লাগলো হুজুর আপনি তিন জুম্মার কথা বলছেন আজকে 10 বছর ধরে আমি এরকম জুম্মা পড়তেছি মুসলমান ভাইরা নবীজির আগমন সম্পর্কে মাহফিল সাজিয়েছেন যে নবীজি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এসেছিলেন দোজখ থেকে বাঁচাবার জন্য এসেছেন যিনি আমাদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন ভাইরা আমার ওই নবীজির কথাকে ভোলা যাবে না কারণ সকলকে একদিন মরা লাগবে বলছে খবর তোমার খবর পাতারে তুই বললি না বলছে খবর তোমার খবর পাতারে তুই চিনলি না দিন দিন করে কাটছে হায়াত থেকে দিবার বললি না বলছে খবর আমার সমস্ত ভাইদেরকে চাচাদেরকে আল্লাহ তাআলা যেন এনাদের উপর খাস রহমত নাযিল করে দেয় সকলে বলুন আমিন। বলছে খবর আমার খবর বান্দার কইছিলি না দিন দিন করে কাটছে হাত কে দিবার বললি না বারে বারে দেখো আমায় সেই চোখে দেখছিলি না বারে বারে দেখো আমায় সেই চোখে দেখছিলি ভিতরে কাটছে হায়াত কে দিবার বললি না হযরত ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তো কোন গুনাহগার ব্যক্তিকে কবর সামনে রাখা হয় তখন কবর বলে আজকে তারা কোথায় যাদের ভেবেছিলি আপনজন যাদের মায়ায় ভুলে আমায় কাটালি দুনিয়ার জীবন আর কোথায় রে তোরি আগে পথের সাথী মোটর বাইক সঙ্গে তো বইয়ালি না পথের সাথী মোটর বাইক সঙ্গে তো বইয়ালি না দিন দিন করে কাটছে হায়াত কে দিবার বললি না বলছে খবর আমার খবর বান্দার কইছিলি না ধরে কাটছে পরওয়ারদিগার আলম নূর নবীজি নূরানি কদম মোবারকের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু সায়ন নড়বে রাজে আল্লাহ তাআলা দরবার করব মাবুদ ইনারা আমার চেহারা দেখে নাই ইনারা আমার কণ্ঠ শুনে দেয় নাই ইনারা শুধু নবীজির ভালোবাসায় আমার এখানে নাম দিয়েছেন আল্লাহ ইনাদের রিজকে খাতে তুমি বেশুমার বরকত দান করে দাও সকলে বলুন আমিন বারে বারে
কাটছে হায়াত কেটিবার বললি না। ইমাম গিলানি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে যখন গুনাহগার বান্দাকে কবরের মধ্যে শোয়া দেওয়া হয় তখন কবর তাকে বলে, শুনেন আজকে যদি 1 ঘন্টা লাইন না থাকে রুমের ভিতরে থাকা মুশকিল হয়ে যায়।